1964-এ চায়না নিউক্লিয়ার স্টেট হিসাবে আত্মপ্রকাশের খবর সারা দুনিয়া জানার পর রাজ্যসভায় দাঁড়িয়ে একজন তরুণ বিরোধী নেতা সেদিনকে বলেছিলেন, দ্য অ্যান্সার টু অ্যাটম বম ইজ অ্যান অ্যাটম বম, নাথিং এলস। সেই বিরোধী নেতার নাম শ্রী অটল বিহারী বাজপেয়ী, যিনি তখন 40 বছরের যুবক। রাজনীতির ময়দানে 40 বছর বয়সীকে যুবকই বলা যেতে পারে, কিন্তু তিনি যে বিচক্ষণতার সাথে ভবিষ্যৎটা সেদিন দেখতে পেয়েছিলেন আর কেউ কিন্তু সেটা দেখতে পাননি। আর সেটা দেখতে পাননি বলেই নেক্সট 34 বছর লেগে গিয়েছিল ফাইনালি একটা নিউক্লিয়ার স্টেট হিসাবে ভারতের আত্মপ্রকাশ করতে। সেই যুবক সেদিন রাজ্যসভাতে দাঁড়িয়ে যে ভিশনটা দেখিয়েছিলেন দেশবাসীকে, সেটা সার্থক রূপায়ণ করেছিলেন নিজের প্রধানমন্ত্রিত্বের সময়তে। আর তাই 98-এ পোখরান 2-তে অপারেশন শক্তির মধ্যে দিয়ে যাত্রা শুরু এক নতুন আত্মবিশ্বাসী ভারতের।